আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দ্য ডেইলি স্টার এর একটি এডিটোরিয়াল আমি আপনাদের সাথে বাংলা অর্থ কীভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ডেইলি স্টারে আজকে প্রকাশিত যে নিউজটি সেটি হলো যে ইফ আ সিঙ্গেল স্টোন ইজ রিমুভড আই উইল রুইন ইউর লাইফস। এটি সাধারণত এটি একটি শিরোনাম। তো এখানে প্রথমে যে বাক্যটি আছে ইফ আ সিঙ্গেল স্টোন ইজ রিমুভড, এটি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ফর্মে আছে। আমরা জানি প্যাসিভ ফর্মে সাধারণত সাবজেক্ট কাজ করে না, সাবজেক্টকে কাজ করানো হয়। যেমন এখানে বলা হয়েছে যদি একটি পাথর সরানো হয়, রিমুভড মানে এখানে রিমুভড মানে সরানো হয়। যদি একটি পাথর সরানো হয়, আই উইল রুইন ইউর লাইফস, আমি তাদের জীবন ধ্বংস করে দেব। তো এখানে মূলত এই যে সাবজেক্ট এ সিঙ্গেল স্টোন মানে একটি পাথর, এই পাথর কিন্তু কাজ করেনি, সাবজেক্ট কিন্তু কাজ করেনি, সাবজেক্টকে কাজ করানো হয়েছে। মানে যদি একটি পাথর সরানো হয়, তো পাথর কিন্তু নিজে থেকে সরে না, পাথরকে সরানো হয়। যেহেতু সাবজেক্ট কাজ করেনি, সুতরাং এটি একটি হলো প্যাসিভ ফর্মে আছে, যার কারণে এর বাংলা হবে এরকম যে যদি একটি পাথর সরানো হয় তাহলে আমি আপনাদের জীবন ধ্বংস করে দেব। এরপর নিউলি অ্যাপয়েন্টেড সিলেট ডিসি ভিজিট সাদা পাথর এরিয়া। এতে নিউলি অ্যাপয়েন্টেড মানে ছিল নতুন নিযুক্ত যে সিলেট ডিসি, সে সাদা পাথর এলাকা পরিদর্শনে এসেছে। তো এখানে ভিজিট মানে পরিদর্শন করা, যেহেতু এটি আসলে একটি শিরোনাম, তাই এখানে এটি সাধারণত এটি একটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করা হয়েছে। তো এরপরের অংশে বলা হয়েছে নিউলি অ্যাপয়েন্টেড ডেপুটি কমিশনার ডিসি অফ সিলেট সরওয়ার আলম টুডে issued a stern warning to the illegal stone extractor at ভোলাগঞ্জ সাদা পাথর ইন কোম্পানিগঞ্জ উপজেলা। নিউলি অ্যাপয়েন্টেড মানে নবনিযুক্ত, ডেপুটি কমিশনার মানে ডিসি অফ সিলেট মানে সিলেটের নবনিযুক্ত ডিসি সরওয়ার আলম টুডে মানে আজকে, ইস্যুইড মানে জারি করেছে এই স্ট্রং ওয়ার্নিং মানে কঠোর সতর্কবার্তা জারি করেছেন টু দ্য ইলিগাল মানে অবৈধ পাথর, আর এক্সট্রাক্টরস মানে হচ্ছিল উত্তোলন, অ্যাট ভোলাগঞ্জ সাদা পাথর ইন কোম্পানিগঞ্জ উপজেলা। মানে কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথরে যে অবৈধভাবে পাথর উত্তোলনে কঠোর সতর্কতা জারি করেছেন। এরপর তো এখানে বলা হয়েছে যে আওয়ার্স আফটার জয়নিং দ্য অফিস হি কন্ডাক্টেড a drive at 3 stone crushers in the উপজেলা on his way back from the সাদা পাথর এরিয়া। তো বাক্য এখান থেকে শুরু করে এখানে শেষ হয়েছে। তো এখানে আওয়ার্স আফটার জয়নিং দ্য অফিস মানে অফিসে যোগদানের কয়েক ঘন্টা পরেই হি কন্ডাক্টেড a drive, এই ড্রাইভ বলতে বোঝানো হয় অভিযান চালানো। তো হি কন্ডাক্টেড এ ড্রাইভ, তিনি অভিযান পরিচালনা করেছিলেন, কন্ডাক্টেড মানে পরিচালনা করা। তো অভিযান পরিচালনা করেছেন অ্যাট 3 স্টোন ক্রাশার মানে 3টি পাথর ভাঙ্গা কারখানায়, ইন দ্য উপজেলা মানে সেই উপজেলায় বা ওই উপজেলায়, অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য সাদা পাথর এরিয়া, সাদা পাথর এলাকা থেকে ফিরে আসার পথে। মানে এখানে বলা হচ্ছে যে পুরো বাক্যের বাংলাটা এরকম হবে যে অফিসে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরেই সে সাদা পাথর এলাকা থেকে ফিরে আসার পথে
3টি পাথরভাঙ্গা কারখানায়, মানে সেই উপজেলায় 3টি পাথরভাঙ্গা কারখানায় অভিযান পরিচালনা করেছে। তো এরপরে বলা হয়েছে ডিউরিং দ্য ড্রাইভ হি ডিক্লারেড ইফ আ সিঙ্গেল স্টোন ইজ রিমুভড আই উইল রুইন ইউর লাইফস। তো এখান থেকে বাক্য শুরু, এখানে বাক্য শেষ হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ডিউরিং দ্য ড্রাইভ মানে অভিযান পরিচালনার সময়, হি ডিক্লারেড সে ঘোষণা দিয়েছিল, ইফ আ সিঙ্গেল স্টোন ইজ রিমুভড যদি একটি পাথর সরানো হয়, আই উইল রুইন ইউর লাইফস আমি আপনাদের জীবনকে ধ্বংস করে দেব। এরপর দ্য সিলেট ডিসি সিজড ইলিগালি extracted stone from those three crashes and ordered them to be restored to the সাদা পাথর। তো এখানে বলেছে সিলেট ডিসি সে সিজড করেছিল মানে জব্দ করেছিল, ইলিগালি মানে অবৈধ, এক্সট্রাক্টেড মানে সেই অবৈধ উত্তোলন পাথর, সেই অবৈধ উত্তোলন পাথরগুলোকে সে জব্দ করেছিল ফ্রম কোথায় থেকে, সেখানে বোঝানো হয়েছে যে ফ্রম দিস থ্রি ক্রাসেস মানে সেই 3টি কারখানা থেকে, অ্যান্ড অর্ডারেড দেম তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, টু বি রেস্টোরেড টু দ্য সাদা পাথর সেগুলো সাদা পাথরে পুনরুত্থান করতে অথবা সেগুলো সেই আগের স্থানে ফিরে দিতে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। তো এরপরের অংশ আশা করি একটু বুঝতে পারছেন। তো এরপরের অংশে বলা হয়েছে যে উই আর আইডেন্টিফাইং দ্য লুটেড স্টোনস অ্যান্ড রিস্টোরিং দেম। এই বাক্যটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। উই আর আইডেন্টিফাইং মানে আমরা শনাক্ত করতেছি, দ্য লুটেড স্টোনস মানে লুট হওয়া যে পাথরগুলো সেগুলো আমরা শনাক্ত করতেছি, অ্যান্ড রিইনস্টলিং দেম সেগুলোকে আমরা পুনরুৎসাহিত করতেছি। এরপর উইদিন আ শর্ট টাইম খুবই স্বল্প সময়ের মধ্যে সাদা পাথর উইল রিটার্ন টু ইটস প্রিভিয়াস স্টেট সাদা পাথর তার পূর্বের অবস্থানে ফিরে যাবে। উইল রিটার্ন এর ফিউচার ইন্ডিপেন্ডেন্স করা হয়েছে যে সাদা পাথর তাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে। মোর ইম্পর্টেন্টলি আরও গুরুত্বভাবে উই উইল ইনশিওর সাচ লুটিং নেভার হ্যাপেন্স এগেইন মানে আরও গুরুত্বভাবে আমরা বলতে চাই যে আমরা উই উইল ইনশিওর আমরা নিশ্চিত করছি যে সাচ লুটিং এমন লুট করা বা এমন লুটের যে ঘটনা এগুলো কখনো আর ঘটবে না। নেভার হ্যাপেন এগেইনস মানে আবার কখনো ঘটবে না। হি সেইড হোয়াইল টকিং টু দ্য জার্নালিস্ট সে জার্নালিস্টের সাথে কথা বলার সময় এ কথা বলেছিল। তা আশা করি একটু বুঝতে পারছেন। তো এরপরের অংশ তো এরপর বলছে যে সরোয়ার বলেছিল পানিশমেন্ট ইজ নেসেসারি বাট প্রিভেনশন ইজ বেটার মানে শাস্তি প্রয়োজনীয় কিন্তু প্রতিরোধই উত্তম। উই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য গ্রেভিটি অফ ক্রাইমস আমরা কাজ করব অ্যাকর্ডিং টু দ্য গ্রেভিটি অফ ক্রাইমস মানে অপরাধের গভীরতা অনুসারে বা অপরাধের ওই মাত্রা অনুসারে আমরা কাজ করব। উই উইল অ্যাক্ট আপনার কাজ করবেন না, এক অর্থ হলো কাজ করা বোঝানো হয়েছে আর একটি ফিউচার ইন্ডিপেন্ডেন্সে করা হয়েছে। এরপর অল ক্রস বর্ডার স্মাগলস অ্যান্ড লোকাল বেনিফিশিয়ারিস অফ দ্য লুটিং উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। এখানে বলা হয়েছে যে লুটিং বলতে লুট করা বোঝানো, লুটেদের যে স্থানীয়দের যে সুযোগ সুবিধার যে ভোগীরা সুযোগ সুবিধা তারা গ্রহণ করে তারা এবং যারা বর্ডারে চোরাচালার সাথে যুক্ত তাদেরকে আমরা উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো। এটা একটি প্যাসিভ ফর্মে করা হয়েছে যে জবাবদিহিতার আওতায় আনবো, উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল মানে জবাবদিহিতার আওতায় আনবো। তো আশা করি একটু আপনারা বুঝতে পারছেন। তো পরের অংশ
তো এরপরের অংশ বলা হয়েছে যে দ্য নিউলি অ্যাপয়েন্টেড ডিসি টুক চার্জ অফ হিজ অফিস দিস মর্নিং আফটার ভিজিটিং দ্য shrine of হযরত শাহজালাল and হযরত শাহপরান upon his arrival in the city last night. তো নিউলি মানে নতুনভাবে, অ্যাপয়েন্টেড মানে নতুন নিযুক্ত যে ডিসি, আর টুক চার্জ মানে দায়িত্ব গ্রহণ করা, অফিস বলে তার কার্যালয়। তো নতুন নিযুক্ত ডিসি তার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন দিস মর্নিং মানে আজকের সকালে, আফটার ভিজিটিং দ্য শ্রাইন অফ হযরত শাহজালাল অ্যান্ড শাহপরান। তো শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করার পর বা ভ্রমণ করার পরই আজকে সকালে এই নতুন নিযুক্ত যে ডিসি সে হয়েছিল কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছে। আপন হিজ অ্যারাইভ ইন দ্য সিটি লাস্ট নাইট, গত রাতে এই শহরে সে পৌঁছিয়েছিল। তো পুরো বাক্যর বাংলা হবে এরকম যে গত রাতে এই শহরে পৌঁছানোর পর শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করার পর আজকের সকালে জিয়ারত করার পরেই তার কার্যালয় নতুন ডিসি এই দায়িত্ব গ্রহণ করেছে। টুক চার্জ মানে হয়েছিল দায়িত্ব গ্রহণ করা। তো আশা করি আজকের যে এডিটোরিয়াল ছিল এই এডিটোরিয়ালটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।